নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমাদের বড় ভাইসা সকাল থেকেই উনি খুব কাজকর্মে ব্যস্ত আর কি। তো উনি কাটতেছেন। কিরে অজিত লাল, তুই হেন কি ধরস? হ্যাঁ, গোলাই, এই গোলাই দিয়া যে ফাঁকিটি রে বাড়ির থেকে বাইর হতাছস, এটা কি বালা কাম করতেছস? বড় ভাইসা কি আজকে আপনি অফিসে যান নাই সকালবেলা? মনগঞ্জে যাবেন না? যাবেন না? আচ্ছা, আমাদের বড় ভাইসা খুব কাজে ব্যস্ত আর কি। উনি এই যে ডাল ডুল এটা সব কিছু। লাকড়ি কিরম হইব? লাকড়ি লাকড়ি যেটি নিছ সেটি কয়দিন চলবো? মাসে কানি চলবো? 2-4 দিন। সকালতে যদি কাম লাগে 2-4 দিন মাত্র হইতে হইব, হুসবো ইয়া ও অন্তর দেখা যায় গাছের ডাল ডুল অনেক পড়বো বোধ হয়। এটা বড় কুড়া হইলে হাঁটতে টাটতে পারলে। হ্যাঁ না, এবার মুখ করিস না। মুখ করলে এটা ক্যামেরা চলতেছে না, মানুষের তো তোরে কইব যে না সে মুখ করে কেন, বাজে বাজে মানুষ বলবে। মুখ করন নাই আগাম লাগাই দিছে। হ্যাঁ, এটা কইতা রস। যদি তুই যদি সেই ইংলিশ ভাষা কস তাহলে তো হইতো না। এটা তো অনেকেই বুঝতো না। সে কাইটালা যা। অজিত হইতে লাল, তোমার কি আর কোনো কাম নাই? লেয়াপড়া পড়াশোনা বেগটা বাদ দিয়া তুমি এই কালি ডাল ডুল লই আর গাছে গাছে থাকলে হইব? এইভাবে কি জীবন চলবে? হ্যাঁ, এই জীবনটা কিভাবে চলবো? হাই 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 গো, আমার জাল যেটি আছে বেগটি ছিঁড়ে যে ভগাইবা। তোমরা কি তা আরম্ভ করছো গো মা? আমার জালের উপরে দিও না, আগের জালটা তো ছিঁড়াই। মাতাজি আপনি দিবেন না এগুলার মধ্যে, আমার জালটা ছিঁড়ে পড়ে যাবে মা। হ্যাঁ, জায়গা তো নাই, শৈল বিষবেদ না, বিষবেদ না থাকতো না। এই যে জার্নি করে আসছেন, হ্যাঁ এক জায়গায় বেড়াইতে গেছিলেন আপনি, বিষবেদ না করে বিষ বেতার বড়ি তো খাওয়ান যেত না, ডাক্তারে তো নিষেধ দিছে। দেখছ রাঙাদা কিরম বাবা, শুন না ডালটা রে বাবা হারিয়ে আলছে। আপনার গাছে আপনার একবারে পড়ছে। দে দে এই দুইটাই ও হ্যাঁ কোনটা দি মই এই গাছের ডালটা পাবে তোর জটা ভাঙ্গি আলছে দেখছস? যে গাছে বাট পারি গপর হগলে ভাই টান দিয়ে আবার। হ্যাঁ বুঝছি বুঝছি, আপনি যখন টান দিয়ে হালাইছেন এটা তো আমরা দেখছি, শব্দ হয়েছে। বাচ্চু ভাইরে কইয়াম তো আমরা যে বাচ্চু ভাই এই আঁকা আমরা হ্যাঁ করছে, কইয়াম তো। আপনি যে ভাই ভাই খালি বাটপারি আরম্ভ করে দিছেন। দেখি তোমার দেখা যায় শীত শীত লাগি হচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ বাবা, দেখি কামরাঙাটি দেখেন গাছ পাক না হগলে মাত্র পারছে। হয় রেখাইবা না তুমি তোমার ঠাম্মারে লয়ে। দুপুরবেলা নদীর পাড়ে আইলাম আর কি। তো দেখেন আকাশটা কত সুন্দর নীল দেখা যাইতেছে। এটা হয়েছে ওই যে দেখছেন গোসলাটা, এই গোসলাটা হয়েছে কি আপনার মাছ মারার জন্য আর কি। সেইফারেও 2-3টা নৌকা তাহে রাত্রেবেলা আর কি মাছ টাছ মারে। আসলে দিনের বেলা যদি মারতো তাহলে আপনার দেখানো যাইতো যে কিভাবে মারে আর কি। ওই যে জাল দিয়ে মাছ মারতেছে নদীর ওই পারে আর কি। নদীর জল আস্তে আস্তে অনেকটা শুকায় গেছে আগের চেয়ে। আগে একটা সময় জানেন নদীর জল যখন আপনার শুকায় যেত তখন আমরা হাতে ধরে মাছ টাছ মারতাম ছোটোবেলা নদীর মধ্যে নামিয়া। কিন্তু এখন আর সেই স্কোপটা নাই গে আর কি, কারণ এই নদীটা করে ঢাল হয়েছে এরকমভাবে এন গভীর অনেক হয়ে গেছে। আমরা প্রতি বছরই এদিকে এসে আমরা যখন আপনার শীতকালের আগেই
মানে জল অনেকটা কমে জায়গা। আর তাছাড়া মনে করেন যে হাতে ধরেও মাছ টাছ মারা যাইতো আগে। আর আগে আপনার নদী ছোটো ছিল, আপনার নদীর পাড়ে মানে জালি ডালুয়ে বাড়িলেই এক তরকারির মাছ মারা যাইতো জালি দিয়ে, ঠেলা জালি দিয়ে। কিন্তু এখন আর এই সুযোগটা নাই। আপনারা তো দেখেনি, যারা ঘুরি দেয় এই ঘুরির মধ্যে মন চাইলে মাছ উঠে আনলে উঠে না। তবে এখন কয়েকদিন ধরে লক্ষ্য করা যাইতেছে মাছটা মারার সময় আপনার একদম পরিমাণে কমে গেছে মাছটা, মানে নাই বললেই চলে। নাইলে গতবার ওই রকম টাইমে আপনার ঘুরির থেকে ভালো মাছ উঠছে, কিন্তু এই বছর মাছ নাই। প্রতি বছরই মাছ কমে যাইতেছে। তার কারণ একটাই, ওই ধরেন আমি মাছ মারতে গেছি, একটা ছোট্ট ফনা মাছ এটারও ছাড়তাছি না। হ্যাঁ, এই মাছগুলো আমরা মাইরা দেখা গেছে আমরা নিজেরার ক্ষতি নিজেরা করতেছি। যে কোনো চায়না জাল আছে, এই জালের মধ্যে আজকে যে মাছটা ফুটছে এই মাছটাও কিন্তু এই জালের মধ্যে গিয়া আটকে পড়ে। এই মাছগুলাই কিন্তু বাজারে বিক্রি হইতেছে। তখন মাছ তো সাধারণ কথা, ফনা মাছ যদি না টিকে থাকে তাহলে আপনি ভবিষ্যতে মাছ কীভাবে পাইবেন? এটা তো আমরার ক্ষতি, আমরা নিজেরাই করতেছি। টাটকা ফ্রেশ কলা যে দেখেন গাছে চুলে রয়েছে, একবারে অর্গানিকভাবে হয়েছে। অনেকেই আছে কলা চাষ করে, কিন্তু এটি তো আর চাষের কলা না, এটি একবারে অর্গানিক। আজকে আমি মূলত নদীর পাড়ে আইছিলাম একটা দরকারি, তো জাল দিয়ে যে মাছ মারতেছে মনে করছিলাম যে এই পারে যদি মাছ মারে দিলে একটু মাছ মারাটা আপনারা দেখাইতাম। মানে আমার একজনে কইছে জাল দিয়ে মাছ মারতেছে, মন দেওয়া যাইতেছে যে নদীর ওই পারে আপনার মাছ মারতেছে আর কি। ধানগুলো একবারে পেকে গেছে গা, কিছু কিছু ধান দেখেন কত সুন্দর সোনালি ফসল, তার সাথে আবার নদী। এগুলা ফলিটিং দিয়ে রাখার কারণ হলো কি জানেন, মানে উনি এটা বুঝাইছে যে এই গাছটা আমার, তোমরা অন্য কেউ কাটতে নিও না। এই কারণেই উনি চিহ্ন দিয়ে রাখছে আর কি ক্ষেতের মধ্যে। ধান ক্ষেতের আলির ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে যাই আর কি। ওই যে মাছ মারতেছে আমার এক দাদু লাগে আর কি সম্পর্কে, ডাক দিলে হয়তো এই পারে আইব, কিন্তু জালটা এই পারে ফিট করছে, মানে এই পারে টাইনে আনবো, এটা একটা তার কষ্ট হয়ে যাব, দরকার নাই থাক। আর মাছও এখন আগের মতো লাগে না। তো যাই হোক, আমরা ধান ক্ষেতের ভিতর দিয়ে আস্তে আস্তে চলা শুরু করলাম। দেখেন কি সুন্দর ধান, দুই পাশ দিয়ে মা লক্ষ্মী বর করে দিচ্ছে, দেখছেন? এই ধানগুলা দেখলে আমি আশাবাদী আপনারা অনেক ভালো লাগবো। দেখেন কি সুন্দর ধান, চমৎকার ধান। এই সোনালি ফসল যখন কৃষকের ঘরে উঠবো, একদম কৃষক কত খুশি হইব এটা বলার বাইরে। এটি হচ্ছে আমরা কালাই বলি আর কি, এটির আমরা কালাই বলি। এই যে মাসকালাইয়ের ডাইল আছে না, এই কালাই বলি আর কি আমরা এটিরে। ভালোই উঠছে মোটামুটি। এটার মধ্যে আপনার পাট দিছেন আর কি, পাট যখন কাটা শেষ এর কিছুদিন পরে ফরা রাখছেন ক্ষেতটা, এরপরে আপনার দিছে মাসকালাই দিছে আর কি। আমি আস্তে আস্তে প্রতিদিনই চেষ্টা করি গ্রামীণ দৃশ্য আপনারা ঘুরে ঘুরে দেখাইবার। এই ক্ষেতটার মধ্যে ফসকৃষি করবো আর কি, অনেক ধান কাটা শেষ ফসকৃষি করবো। এখন তো আপনার কোনো ক্ষেত আপনার ফরা রাখে না, একটা না একটা ব্যবস্থা করি। তো যাই হোক, ঘুরতে ঘুরতে মানে বিকালবেলা দুপুরবেলা একটু ঘুরান দেয় আর কি, যাতে প্রাকৃতিক দৃশ্যটি আপনারা ঘুরে ঘুরে দেখাইতে পারি। আজকে রৌদ্রটা উঠছে বিশাল, কার্তিক মাসে এত পরিমাণ রৌদ্র উঠে না কোনো সময়, আজকে বিশাল রৌদ্র উঠছে। যাই হোক, অনেক উপকার হইতেছে মানুষের, ক্ষেতের আপনার ধান টান যা আছে সব শুকায় ফেলতেছে। হয়তো কয়দিন পরে মেঘলা থাকবো দিন, মানে শীত সিজন পড়ে গেলে এত রৌদ্রটা উঠে দেরিতে, তখন কষ্ট হয়ে যাবো আর কি একজনের ধান টান শুকাইতে। এই বছর দেখা যায় নদীর পাড়ও গত বছর বা এর আগে কোনো সময় এইভাবে শুকাইছে না, তো নদীর পাড়ও ধান শুকাইতেছে আর কি, কারণ এনে রৌদ্রটা করে সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে। আনাজ কাটবো, একটু আদা খাইবা? আদা দিই মিলাই তারও তুমি এটা বাবা, আদাটা দিয়ে পরে লবণটা দিয়ে পরে খাও। কি দেখতাম
অজিত লাল কি হরে তুই কি হরস জুতার কস দিয়ে কি তরস তুই হ্যাঁ দেখবা কাজটা চালিয়ে দিব আধা টাকাইলি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আমার বাজারে একটা মিটিং আছে আর কি তো এই মিটিংয়ের মধ্যে আপনার অপশন ইন কোম্পানির একটা মিটিং আছে তো এই মিটিংয়ের মধ্যে আপনার বিরিয়ানি দিছে আর কি তো আমরা দুইজন প্রেজেন্ট আসলাম পরে আমরা দুইজনকে 2 প্যাকেট দিছে পরে হেলা নিছে না 2 প্যাকেটই আমার দিয়ে দিছে আর কি তো আজকে বাড়িতে আনছি বোন যেহেতু বাড়িতে আইছে তো ভাবলাম যে খাসির বিরিয়ানি যেহেতু কোম্পানি থেকে দিছে তো সবাই মিলে খাই এখন সবাই মিলে খাইতেছে তো দাদা ভাই দিদি ভাইরা চলেন দেখাই আপনাদের খাও 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 তোমরা খাও আমার চিন্তা আমি যদি চিন্তা করতাম খাওয়ানোর তো হ্যাঁ খাইলাম ওই বেকলটা তোমরা লাগে আনছি আমরা আনছি যে তোমরা সবাই মিলে খাইবা না 2 প্যাকেট বিরিয়ানি সীমার লাগেও রাখছি একটু এরপরে আপনার অর্ক ঈশা হ্যাঁ না বাবা আমি এখন খাইতাম না শোনা বাবা না খাইলো না খাইলাও তুমি খাইলাও বাবা না খাইলাও আমি তো দিলাম তুমি তো দিলা না হ্যাঁ দি বাইর মারে না খাইতো না এবারের বছর তো আর খাওয়া হয়েছে না খাসির বিরিয়ানি আমরা তো বাড়িতে খাসির বিরিয়ানি এটা করে না তো যাই কোম্পানি থেকে যেহেতু পাইছি আমার ইশাটা আবার পোলাও বিরিয়ানি এটা খাওয়ানো লাগে খুব শখ আর কি খাও তৃপ্তি সহকারে খাও মা তো তোমারটা তো লড়ে না খাও তাড়াতাড়ি খাও গাছের তলে পাতা টাতা ভরে যাবো গা ভাল লাগে না তোমার ঠাম্মা গুলাই তারে না হ্যালো ভালো লাগছে বলদি ভালো লাগছে ভালো লাগছে না মা ভালো লাগছে হ্যাঁ ও আমার বিয়ার পরে আর কাশি খাইছিস না আরে কত বছর ধরে কাশি খাস না আচ্ছা যাই হোক কা 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 বোন কা খাইব কি ভাই অভাব অনটনে তাই কা দুপুরবেলা সীমায় দিকে জিরাটা বাজ্যা লইতেছে আর কি জিরা বাজ্যা পরে বাচ্চা লইব রাঙা দাহিন দিয়ে আপনার ডাল ডুল লয়ে যাইতেছে সোজা করে হ করাটা সোজা করো বড় সীমা ফুল দিয়ে কইতেছে আমার বিয়ার সময় বলি খাসির মাংস খাইছেন এরপরে আর খাইছে না এই আজকে খাইল আজকে তো খাসির মাংসটা তাই কোম্পানি থেকে পাইছিলাম নিজে আমি খাইছি না কইছে না হেরারে লইয়া খাই আপনি ঈশা দূর করে 2 গরাস খাওয়াই দিছে বুঝছো মানে আমি যে আমরা যে 2 জন গেছিলাম কোম্পানির তরফ থেকে হেলা নিছে না কয় আপনি নেন গে পরে হেলা আমারে দিয়ালছে তাই 1 প্যাকেট 2 প্যাকেট হইলো না 2 প্যাকেট কইছে যে যাক বাড়িতে লয়ে যাই গিয়া সবাই খাইব না
তৃপ্তি হয়েছে তোমার? আচ্ছা যাক, পেট ভরে গেছে। বলে পিসি রাখতে চাইছিল। আচ্ছা আচ্ছা খাও খাও। পাতা পড়তেছে, এই দেখ পাতা পড়ছে। শেষ করে এলো, টেবিলটা নেমন লাগবে। আচ্ছা সীমা সাবধানে, সিটে মিটে আইতে বাজা আইতো না মনে হয়ে গেছে সিটে। তেল পড়ছে না মুহে। ঘুমাইছে। দেখ নাই মুহে পড়ছে যে তেল ছিটিয়া জ্বলবো। ওই তোমার টাটি শৈল বালা না তো, এই কারণে যাইতো না। আমার শৈল বালা না তো। হ্যাঁ শৈল বালা থাকলে যাইব। এটা ডাইলের বড়ার লাগে পাগল। হ্যাঁ করে লাও, ডাইলের বড়ার লাগে বেটা পাগল। হ্যাঁ ফুকটা হ্যাঁ আমি তো ভাবছি নতুন কবি দিয়ে দেবো ফুক থাকবো অনেকদিন দিয়ে ফুক গরম জল দিয়ে ধুয়ে আবার ফল করে একটা একটা করে ধুয়ে আমি পাতিলাও শহর তো দাম থাকবো বেশি, গ্রাম থেকে নেয় ভাড়া ছাড়া কত কিছু আছে। বাইল দিতে আছে কিরম বিরিয়ানি খাই বলে বিরিয়ানি বাইল দিতে আছে, বিরিয়ানি আছে আছে অর্ধেক খাই তুই সস
তরকারিও হয়ে যাইতেছে প্রায়, বেগুনের ভাজি হয়ে গেছে, অনেক কটা শুকনা মরিচ বাজে লইতেছে আর কি, বেগুন ভাজি আর লোকে মাছের তরকারি আর কি। একটু পরেই খাওয়া দাওয়া হইব দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমাদের সাথেই থাকুন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মা আর ফুল দিত একটু আগে আপনার বিরিয়ানি খাইছে, কখন সীমা বই এসছে খাইতো, আমিও বইয়াম খেলা। বেগুনের বড়া আর মাছের তরকারি, বোন আইতাছি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।